ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 এখানে 854টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই 854টি শূন্যপদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি আলোচনা করা হবে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। এই ওয়েবসাইট ভিজিট করার জন্য সর্বপ্রথম আপনাদের গুগলে সার্চ করতে হবে। এই যে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে রয়েছে, আমি সরাসরি গুগলে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু গুগল ওপেন করেছি, আপনারাও মোবাইলে অথবা ডেস্কটপে গুগল ওপেন করবে। ওপেন করার পরে এখানে সার্চে লিখবে www.wbexam18.com। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট কিন্তু আপনারা প্রত্যেকেই সার্চ করতে হবে। এই যে এখানে সার্চ করবে, সার্চ করার পরেই কিন্তু আপনারা সরাসরি সেই ওয়েবসাইট ভিজিট করতে পারবে। নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন wbexam18.com হোম। তো অবশ্যই এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারবো। এখানে কিন্তু তোমাদের দেখাবে wbexam18.com। ঠিক আছে, নিচে আসো, নিচে আসার পরে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 এবং অনলাইন অথবা অফলাইনে আবেদন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে সেই তথ্যগুলি ওপেন হয়ে আসবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 আইসিডিএস অঙ্গনওয়াড়ি 2025, এখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন, পাবলিশ ডেট 26শে মে 2025 তারিখে এই পোস্ট কিন্তু পাবলিশ করেছে এই ওয়েবসাইট থেকে। তো এখানে কি কি তথ্য রয়েছে আমরা সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে দেখে নিব। দেখে নেওয়ার পরে কিন্তু কি বলা হয়েছে দেখে তারপরে আবেদন করব। এছাড়াও যদি আপনারা প্রতিনিয়ত চাকরি, সরকারি বেসরকারি আপডেট পেতে চান তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, জয়েন হয়ে যাবেন প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসে বিভাগের অধীনে 2025 সালে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। পদের নাম উল্লেখ করেছে, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই দুটি পদে নিয়োগ করা হবে। টোটাল এখানে শূন্যপদ দেখিয়ে দিয়েছে যে 854টি শূন্যপদ কিন্তু রয়েছে। এবং এখানে যোগ্যতা বলা হয়েছে দুটি পদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে, না হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং এখানে বলছে বয়সসীমা 18 থেকে 35-এর মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। এবং এখানে এসসি, এসটি, ওবিসি কোনো চাকরি প্রার্থীদের বয়সের ছাড় নেই বলে উল্লেখ করা হয়েছে। এবার এই দুটি পদে চাকরি হলে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই দুটি পদে চাকরি হলে মাসিক বেতন শুরুতে উল্লেখ করছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে 9,000 টাকা বেতন থাকবে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে 7,000 টাকা বেতন থাকছে। ভালো পরিমাণে বেতন রয়েছে মহিলাদের জন্য। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে, ঠিক আছে, ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আবেদন ফি, আবেদন করার জন্য সকল শ্রেণীর জন্য বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম আবেদন মূল্য নেই। তো এবার আলোচনা করা হবে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াতে কি বলা হয়েছে যে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে, মেধা তালিকা প্রস্তুতি করা হবে এবং সাক্ষাৎকারে ইন্টারভিউ নেওয়া হবে। সর্বশেষে ডকুমেন্ট নথিপত্র যাচাইকরণ করা হবে, তারপরে কিন্তু আমাদের নিয়োগ করা হবে। এবার প্রয়োজনীয় নথিপত্র এখানে রয়েছে আধার কার্ড, বিদ্যালয়ের সার্টিফিকেট, জন্ম শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়পত্র, ব্যাংকের পাসবুক, রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে এই আবেদন করতে গেলে, ঠিক আছে। এবং অফিসিয়াল ওয়েবসাইট, আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখে নেবে। নিচে আসো, এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট উল্লেখ করছে। বর্তমানে 2025 সালে যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হবে প্রতিটি জেলায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আলাদা আলাদাভাবে, একসঙ্গে কিন্তু প্রতিটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। এবং আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য
তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে বলে এখানে উল্লেখ করা হয়েছে। এরপরেও জানিয়েছে এখানে যে WBICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য সাধারণত কোনো লিখিত পরীক্ষা নেওয়া না হলেও কিছু ক্ষেত্রে লিখিত ও কিছু ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া যেতে পারে। যদি কোনো জেলায় ICDS নিয়োগের লিখিত পরীক্ষা হয় তাহলে সাধারণভাবে নিচের বিষয়ে এর উপর প্রশ্ন করা হয়। দেখো নিচে যে লিখিত পরীক্ষা হবে সে বিষয়ে কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হবে সাধারণ জ্ঞান, এবং সাধারণ জ্ঞানে কী কী সিলেবাস থাকবে সেই সিলেবাস কিন্তু এখানে উল্লেখ করেছে। সাধারণ জ্ঞানে এই সমস্ত প্রশ্নের মধ্যে আসবে অঙ্ক, এবার তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এরপরে তোমাদের দেখতে পাচ্ছেন রিজুইন যেটা যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা, এরপরে সাধারণ ইংরেজি, ঠিক আছে। এই সমস্ত তথ্য থেকে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবেদন শুরু হবে। এই যে মে মাসের শেষে আবেদন শুরু হবে না, তোমরা কিন্তু জুন মাসের শেষের দিকে প্রতিটি জেলায় আবেদন শুরু হওয়ার বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। তো আপনারা যদি প্রতিনিয়ত সরকারি চাকরি বা বেসরকারি চাকরির খবর পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।